দর্শক বন্ধুরা, কি ঘটাই দিল আওয়ামী লীগ। বাংলাদেশের ৪৯টি আপনার গ্রামীণ ব্যাংকের যে ব্রাঞ্চ আছে আরও অধিক, কিন্তু বলতেছিলাম কুড়িগ্রামের কথা। কুড়িগ্রামে আপনার গ্রামীণ ব্যাংকের ৪৯টি যে ডক্টর ইউনূসের ব্রাঞ্চ আছে সেটিকে উড়িয়ে দেওয়ার ঘোষণা আওয়ামী লীগের। এটাকে কেন্দ্র করেই আপনার মধ্যরাতে ডক্টর ইউনূসের বার্তা হচ্ছে প্রতিটি ব্রাঞ্চকে রক্ষা করতে হবে। সেখানে আপনার পুলিশ বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী পর্যন্ত প্রতিটি ব্রাঞ্চে আপনার কঠোরভাবে নিরাপত্তা প্রদান করে। আসলে ঘটনা কি? ঘটনা হচ্ছে আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে নাকি এই ধরনের একটা বার্তা আসছে যে বাংলাদেশে যত কয়টা গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চকে আপনার উড়িয়ে দিতে হবে। এবং এটাকে কেন্দ্র করে যখন নাকি অন্তর্বর্তীকালে সরকারের কানে যায় তখনই কঠোর একটা নিরাপত্তা প্রদান করে আপনার কুড়িগ্রামের কে কেন্দ্র করে বা আশেপাশে যেই ৪৯টি আপনার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে। এখন আসল কাহিনী কি? আসল কাহিনী হচ্ছে আপনার এতদিন আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগের যত আপনার ছিল, অফিস ছিল, তারপর হচ্ছে নানান আপনার ক্লাব ছিল, সমস্ত কিছু ভেঙে গড়ে একদম মাটির সাথে একদম মিশিয়ে দেয়। আপনার ধানমন্ডির বাড়ি পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দেয়। এটাকে প্রতিশোধ হিসাবে বা এটাকে প্রতিশোধ নেওয়ার জন্যই ডক্টর ইউনূসের যেই গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে সেটিকে উড়িয়ে দেওয়ার আপনার সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ। এবং এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনূস সেই ভয়ে আপনার তার আগেই মানে উড়িয়ে দেওয়ার আগেই ৪৯টি ব্রাঞ্চে আপনার কুড়িগ্রামকে কেন্দ্র করে সেখানে পুলিশ সেনাবাহিনী আপনার নিয়ন্ত্রণ করে। এখন কথা হচ্ছে ভাই, এখনই আপনার মানে ডক্টর ইউনূসের এত ভয়, তাহলে যখন নাকি মানে একদিন ক্ষমতার অদলবদল হবেই, শেখ হাসিনা কি ভাবছে যে তার পতন এভাবে হবে? ডক্টর ইউনূস সেই দিকে কিন্তু আগাচ্ছে। ডক্টর ইউনূসও আপনার দীর্ঘমেয়াদীভাবে থাকার একটা পরিকল্পনা চালাচ্ছে। উল্টো দিকে আপনার ঈদের দিন অনেকেই দেখছেন যে স্যার দালালরা কে কি বলুক না বলুক দেখার বিষয় না, আপনি আরও 5 বছর থাকবেন, 5 বছর। দ্যাট মিনস সেখানে আপনার নির্ধারিত একটা গোষ্ঠীকে একদম ডক্টর ইউনূসের সামনাসামনি তাদেরকে এনে দাঁড় করাই দেয় এবং তাদের মুখ থেকে বা তাদেরকে শিখিয়ে দেয় যে আপনারা এই ধরনের কথা বলবেন, জাতিকে দেখাবেন। আসলে মাস্টার মাইন্ডের একটা লিমিট থাকা দরকার, মেটোকলাস ডিজাইনের একটা লিমিট থাকা দরকার। তিনি কিন্তু একটা মানে জাতিকে পুরা মানে বাক করে ফেলাইলো। কেমন যে ডক্টর ইউনূসের পক্ষে যারা থাকবে তারা হচ্ছে এক জাতি, আর ডক্টর ইউনূসের উল্টো দিকে যে বা যারা থাকবে তারা হচ্ছে আরেক জাতি। মানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এদেরকে টোটালি ডক্টর ইউনূস আলাদা করে দেয়। যখন নাকি আপনার ঈদের দিন এই ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করেই আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে আপনার ঘোষণা আসছে যে বাংলাদেশে যত আপনার গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে, বড় বড় আছে, সমস্ত কিছুকে বাংলার মাটি থেকে উঠিয়ে দিতে হবে। এদেরকে আর বাংলাদেশে রাখবো না, এই সুদখোর আর বাংলাদেশে রাখা যাবে না। এটা কি শুধু আপনার আওয়ামী লীগই ঘটাইতে পারে? বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকার একটু একটু করে যেভাবে আগাচ্ছে, মানে আপনার বিএনপিকে প্রতিনিয়ত এভাবে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে, আওয়ামী লীগকে তো প্রতিনিয়ত দেখিয়ে যাচ্ছে, উল্টো দিকে জাতীয় পার্টিকেও বাস দিয়ে যাচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার। এটার এগেনস্টেই বর্তমান আমাদের বাংলাদেশের রাজনৈতিক পার্টিগুলো সবাই একত্র হয়ে এই ডক্টর ইউনূসের এগেনস্টে নামছে। আর যখন নাকি সেই ঈদের আপনার ঘটনাকে কেন্দ্র করে যে স্যার আরো 5 বছর থাকতে হবে, কোন দালালকে কি বললো না বললো সেটার দেখার বিষয় না, আপনি আরো 5 বছর থাকবেন। এই ঘটনার পরপরই আপনার কুড়িগ্রামের যেই ৪৯টা গ্রামীণ ব্যাংকের ব্রাঞ্চ আছে সমস্ত কিছুকে উড়িয়ে দেওয়ার একটা বার্তা আসে আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে। এটাকে কেন্দ্র করেই ডক্টর ইউনূস তার আগেই আপনার নিরাপত্তা বাহিনীকে সেখানে আপনার কঠোরভাবে অবস্থান নিতে বলে। সেনাবাহিনী, পুলিশ বাহিনী আপনার সমন্বয় হয়ে প্রতিটি ব্রাঞ্চেই যান, সেটা সুরক্ষিত করে, সারা রাত ধরে গ্রামীণ ব্যাংকের এই ব্রাঞ্চগুলোকে পাহারা দেয়। তবে আমার কথা হচ্ছে ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশে নির্ধারিত একটা গোষ্ঠীর আসলে সমর্থক করে যাচ্ছে,
তিনি আসলে কত দিনই বা এভাবে পাহারা দিয়ে রাখতে পারবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিনের দিন কিন্তু ঠিকই বুলডোজার দিয়ে যেভাবে ধানমন্ডির 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দিয়েছে, ঠিক এভাবে কিন্তু গ্রামীণ ব্যাংকের যত ব্রাঞ্চ আছে সমস্ত ব্রাঞ্চ কিন্তু ঠিক এভাবেই আপনার বুলডোজার দিয়ে কিন্তু গুড়িয়ে দিবে। কারণ রিভেঞ্জ কিন্তু আপনার আওয়ামী লীগ কিন্তু খুব ভালো নিতে পারে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। যাই হোক, ডক্টর ইউনূসের ইতিমধ্যে ভয়ে কাঁপন শুরু হয়ে গেছে। তাহলে কি আওয়ামী লীগ তার নিজ ভূমিকায় ফিরে আসলো? দর্শক বন্ধুরা, বাকিটা আপনারা কে কি মনে করছেন সেটা আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।